ওই সময় আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল এবার সিংহায় ফু দিয়ে দাও। সিংহায় ফু দেওয়া হবে, সব মানুষগুলো মারা যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পর সূর্য খসে খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, তারকামালাগুলো খসে খসে পড়বে। এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো দেখা যায়, পাহাড়গুলো বালুর মতো উঠতে থাকবে, পুরো জমিন সমতল হয়ে যাবে। এক কথায় দুনিয়ার মধ্যে সব কিছু প্রাণ যাদের মধ্যে আছে তাদের ইন্তেকাল হয়ে যাবে। এরপরে মায়ের নবী আল্লাহর নবী বলেন, প্রথম ফুৎকারের পর দ্বিতীয় ফুৎকারের মাঝখানে 40 বছরের ব্যবধান, 40 বছর অতিবাহিত হওয়ার পর মায়ের নবী বলেন, আবার আল্লাহ পাক আদেশ করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় সব মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হলো কিয়ামতের অবস্থা। আজকে কিয়ামতের মাধ্যমে হোক অথবা আমাদের জীবনের হায়াতটাকে শেষ করার মাধ্যমে হোক, একদিন না একদিন তো কবরের মধ্যে যাওয়া লাগবে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খচ্চরের উপর সওয়ার হয়ে কোন এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এমন সময় ওই খচ্চরটা এমন ভাবে লাফালাফি শুরু করলো, মায়ের নবী বলেন, আমি খচ্চরের উপর থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলাম। আমি মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বললাম, ও আমার সাহাবীরা, বলো তো দেখি এই দুইজনের কবর কার, এরা কবে ইন্তেকাল করেছে? মায়ের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জাহিলিয়াতের যুগে ইন্তেকাল করেছে। মায়ের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইজনের কবরে আযাব হওয়ার কারণে এমন ভয়ানক আযাব হচ্ছে, যার কারণে আমার সোয়ারে খচ্চরটা লাফালাফি শুরু করেছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, যখন সে বেঈমান হয়ে মারা যায়, তার কবরে এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয় যে ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, তার হাতে লোহার একটা হাতুড়ি দেওয়া হয়, ওই হাতুড়ির মাধ্যমে বেঈমানকে আঘাত করা হয়। মায়ের নবী বলেন, এত বড় হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়েও যদি আঘাত করা হয়, পাহাড়টা নিমেষেই মাটির সাথে মিশে যাবে। ওই পাহাড় হাতুড়ির দ্বারা যখন কবরের গুনাহগার বান্দাকে মারা হয়, গুনাহগার বান্দা এত জোরে চিৎকার করে যে চিৎকারের আওয়াজ যত হাইওয়ান প্রাণী আছে এবং জিন আছে তারা শুনতে পায়। যার কারণে কবরের পাশে মানুষের গোয়ালঘর, যে গোয়ালঘরের মধ্যে গরুগুলো বাঁধা থাকে, এমন বহু অসংখ্য ঘটনা আমরা আমাদের উস্তাদের জবান থেকে শুনেছিলাম। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই রাত্রে বেলায় ওই গোয়ালঘরের মধ্যে গরুর মালিক গরু বেঁধে রেখেছিল, সকালবেলা আর ওই গরুর কোনো হদস পাওয়া গেল না। ওই কবরের মধ্যে আযাব হয়, ওই আযাবের চিৎকার হাইওয়ান প্রাণীগুলো শুনতে পায়। এ নবী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। সুতরাং এখন থেকে কবরের সামানা গোছাও হে মুমিন, কবরের সামানা নিয়ে কবরে যাওয়া লাগবে। আজকে আমাদের গুনাহের কোনো অভাব নাই, 24টা ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি, বারবার গুনাহ করি হে বান্দা। আজকে আমাদের গুনাহের কারণে হয়তো আসমানের মালিক আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন, আর ওই আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, তাহলে ওই আল্লাহর রাগকে ঠান্ডা করার মেডিসিনের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আল্লাহর রাগকে শান্ত করতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহ পাকের রাগকে পানি করার সবচাইতে বড় মেডিসিন হলো আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের ঘর এবং নবীর ঘর মাদ্রাসার মধ্যে দান সদকা করা।